মানুষের ভিতরে সবাই আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, অন্য যত ধর্মের মানুষ সবাই আছে। আবার যারা যারা যেই দল করেন সব দলের লোকও আছে, নাচ মানে মানুষ। আওয়ামী লীগও আছে, বিএনপি আছে, জামাত ইসলামী আছে, জাতীয় পার্টিও আছে, তবলিগ আছে, পাবলিক আছে, আহলে হাদিস আছে, হানাফি আছে, আছে না নাই? আল্লাহ পাক বললেন সবার কাছে একটাই মেসেজ, আইয়ুহান নাস, ও মানুষ, মানুষ হয়ে যারা জন্মেছো একটা মেসেজ দিলাম, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের গোলাম হও। পৃথিবীতে মানুষ হয়ে কোনো মানুষের গোলামি করিও না, মানুষের গোলাম হওয়া যাবে না। আল্লাহ বললেন রবের গোলাম হও। গোলামি করবা, হুকুম মানবা, আইন মানবা, বিধান মানবা, অর্ডার মানবা, নির্দেশ মানবা রবের। জোরে বলেন কার? রবকে। আওয়াজ দেন আরো জোরে। কিন্তু জমিনে কিছু মানুষ আছে নিজেকে রব মনে করে, করে না? রব মনে করে। নমরুদ নিজেকে রব মনে করেছিল, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে এ নিয়ে ঝগড়াও করত। ফেরাউন নিজেকে রব মনে করেছিল, দাবিও করেছিল এবং বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় রব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ বলছেন ও তো রব না, ও বিপদগামী। কে বললেন? আল্লাহ বলছেন ও তো রব না, ও হলো বিপদগামী। ও মুসা, বিপদগামী কি তুমি রবের দিকে ডাকো, দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলেন। দাওয়াত নিয়ে গেলেন, জিজ্ঞেস করলো ফামার রব্বুকুমা ইয়া মুসা, ও মুসা আর হারুন তোমাদের রব কে? মুসা আর হারুন আলাইহিস সালাম বললেন আমাদের রব হলো তিনি রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব তো তিনি যিনি আমাদের সৃষ্টি করেছেন, আবার সঠিক পথটা দেখিয়েছেন, হেদায়াত দিয়েছেন, উনি হলেন আমাদের রব। আল্লাহু আকবার বলে। আমি কি শেষ করে দেব? মোনাজাত দিয়ে দিব? তাহলে এরকম আচরণ কেন? আমি তো বললাম বেশি সময় নেব না, উঠাউঠি করা যাবে না। এরকম আচরণ আপনারা আমি আশা করতেছি না, কারণ আমি তো অনেক দূর থেকে এসেছি। একান্ত জরুরত ছাড়া যদি উঠেন তাহলে ওই যে আমি প্রথমে বলেছি নাজারা বাযুহুম ইলা বাযিন, একজন আরেকজনের দিকে তাকায় মাথা নিচু করে উঠে যাবে। আল্লাহ নিজে বলছেন এরা মুনাফিক। এরা কি? জরুরত ছাড়া যদি উঠে যান আপনার দিলে লাগতেই পারে। কারণ মুসলিম নাম করে এতদিন সেকুলারিজমের আন্দোলন করেছেন, ধর্মনিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাদের উপরে জুলুম করেছেন। এটার নাম সেকুলারিজম নয়। কথা কোন ঠিক না বেটে? আপনাদের এজেন্ডাই ছিল ইসলামের বিরুদ্ধে, আপনাদেরকে ভুল বোঝানো হয়েছিল। তবে এই এজেন্ডা আপনাদের ছিল না, এটা ছিল দিল্লির এজেন্ডা, এটা দাদাদের এজেন্ডা। কতক্ষণ ঠিক না বেটি? আর দাদারা যে এজেন্ডা তৈরি করে আপনাদের মাথার উপরে বেল ভেঙে খায়, আপনাদেরকে ব্যবহার করেছে, আর আপনারা স্বার্থে চলেছেন। হাল তেরা জাল হ্যাই, মকসদ তেরা মাল হ্যাই। কতক্ষণ ঠিক না বেটি? সব জায়গায় দেখেছি লুটপাট। এরা মনে করলো যে আমাদের স্বর্গরাজ্য, টাকা যেখানে আমি সেখানে, মাল যেখানে আমি সেখানে, যা করা লাগবে করতে রাজি। পুলিশ প্রশাসন দুর্নীতিগ্রস্ত, সিভিল প্রশাসন দুর্নীতিগ্রস্ত, বিচার ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত, ছোট নেতা থেকে বড় নেতা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। কতক্ষণ ঠিক না বেটি?
মনে হচ্ছে যেন লুটপাটের রাজ্য চালু হয়ে গেল। একটাই উদ্দেশ্য, মাল। হাজার, লাখ লাখ না, লাখ, তারপরে কোটি, তারপরে 100 কোটি, তারপরে হাজার হাজার কোটি। এদের 100 কোটিও না, সব হাজার হাজার কোটি টাকার মালিক। অর্থগুলো সব এক কেন্দ্রিক হয়ে গেল। আর কুড়িগ্রামের মানুষেরা যারা ওই মঙ্গা কবলিত এলাকার মানুষ, ওই হাতে হারিকেন, কি কথা কন ঠিক না বেঠি, যেইকার শেখ, আর শুধু ওই ফতোয়া চালু করে দিয়েছে, ভাগ্য পরিবর্তন করে দেব, ভাগ্য পরিবর্তন করে দেব। বেইনসাফি নীতি দিয়ে কোনোদিন জাতির ভাগ্য পরিবর্তন হয় না। বেইনসাফি নীতি দিয়ে শুধুমাত্র নিজেদের এবং তল্পি বাহকদের ভাগ্য পরিবর্তন হয়। কথা বলেন ঠিক না বেটে? 2-4-10 হাজার টাকা অনুদান দিয়ে বুঝাতে চাইলেন আমরা গোটা জাতির খেদমতে নিয়োজিত। জাতির খেদমত করেননি, নিজেদের খেদমত আপনারা করেছেন। তবে মনে রাখবেন, আজকে ছাড় পাইলেও আগামী দিনে ছাড় পাবেন না। এ জাতি কড়াই গন্ডাই হিসাব বুঝাই নেবে, যা ইনকাম করেছেন ফেরত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ গোলামি করো, ইবাদত করো, আইন মানো, হুকুম মানো তোমাদের রবের। জোরে বলেন কার? আল্লাহ। আমাদের রবকে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন তো, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ শুধু আমাদের রব না, কারণ পৃথিবীতে আমরা এক প্রকারের সৃষ্টি, তাদের নাম ইনসান। কিন্তু ইনসান বাদ দিয়ে বলেন আরো সৃষ্টি আছে না নেই? যত সৃষ্টি জমিনে আছে বলেন তো দেখি, কোন কোন সৃষ্টি দুর্নীতি করে? দুর্নীতি করে। খাবারের জন্য দুর্নীতি করে, কথা কয় না? দুর্নীতি করে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ এমন রব, শুধু এই জমিনের না, জমিনবাসীর না। আল্লাহ সূরা ফাতিহাতে আমাদেরকে শিখাইছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটু জোরে আওয়াজ দেন না ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত জগৎ সমূহের মালিক। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় একটা জগৎ, এরপরে চন্দ্র একটা জগৎ, সূর্য জগৎ, আসমান জগৎ, তারকারাজি জগৎ, এভাবে করে ছায়াপথ, উল্কাপিণ্ড, ব্ল্যাক হোল, এগুলো সব আলাদা আলাদা জগৎ। সুবহানাল্লাহ বলেন। কত বিশাল জগৎ আছে। এক সাহাবী রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহ রাসূল, দুনিয়ার দাম বেশি না জান্নাতের দাম বেশি? তা আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে যে, এই তোমার হাতে এটা কি? বলছে লাঠি। লাঠিটা জমিনে রাখো। রাখার পরে রাসূল বললেন, উঠায় নাও। লাঠিটা উঠায় নিয়েছে। তা রাসূল জিজ্ঞেস করলেন, আচ্ছা এই লাঠিতে কতটুকু জায়গা নিল? তো বললে, ইয়া রাসূলুল্লাহ, লাঠি আর কতটুকু জায়গা নেবে? এই তো। আল্লাহর নবী বললেন, শোনো, মাউদাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বললেন, একটা লাঠি জমিনে রাখলে যতটুক জায়গা নিয়েছে, আল্লাহর নবী বললেন জান্নাতের এতটুকু জায়গার দাম হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার থেকেও বেশি। এই একটু লাঠি পরিমাণ জায়গার দাম জান্নাতে দুনিয়ার মাঝে যা আছে তার থেকেও বেশি দামি।
এবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে তো পারলাম জান্নাতের জমির দাম বেশি, তো হুজুর জান্নাতে আমার জায়গাটা কত বড় হবে? সুবহানাল্লাহ বলেন। আপনার জায়গা কতটুকু হবে? এখন তো আমরা দেখি শহর অঞ্চলের মানুষ হাফ শতক জায়গার উপরে বাড়ি বানাই, হাফ শতক, 1 শতক না, কিভাবে করে করে বানাচ্ছে কবুতরের ঢোপের মতো। 1 শতক জায়গা নিয়ে মারামারি কাটাকাটি পর্যন্ত চলে। কতক্ষণ? ভাইয়ে ভাইয়ে মারামারি, শহীদ হয়ে যায় পর্যন্ত। একটু জমি নিয়ে 1 টাকা 2 টাকা 5 টাকাও নিয়ে মারামারি করে মরে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, এই অনুভূতি যার আছে, আল্লাহ পাক বললেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি জান্নাত দেবে। কয়টা জান্নাত? আচ্ছা, বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, হুজুর একটা জান্নাত কত বড় হবে? আমার নবী প্রশ্নের জবাব দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বলেন জান্নাতটা কত বড় হবে একটু বুঝে নাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের দিকে জমিন থেকে দৌড় মারো।